কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে বলার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে শোনার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে চলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আমাকে দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আমাকে সুস্থ ব্রেন জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। দুটো হাত দিয়েছেন কে? আল্লাহ। দুটো পা দিয়েছেন কে? আল্লাহ। তথা সব কিছু দিয়েছেন একমাত্র আল্লাহ। দিয়েছেন আল্লাহ, আর সম্পর্ক তার স্থানে তার সাথে নাই, এটা তো হতে পারে না। এটা তো চরম নিমক হারামি, চরম গাদ্দারি। দুনিয়ার কোন মানুষকেও তো কেউ যদি নিমক হারামি করে তখন তাকে কেউ পছন্দ করে না, গাদ্দারকে কেউ পছন্দ করে না। ভাই মোহতারাম হাজরিন, তো সব কিছু দিয়েছেন আল্লাহ, তাই সম্পর্ক হবে কার সাথে? বলেন কার সাথে? আল্লাহর সাথে। এই প্রসঙ্গেই মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, আমি তোমাদেরকে বলছি। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ঈমানদারকে ডেকে ডেকে বলতেছেন, ও ভাইয়ের আমার, যে যাকে মুহাব্বত করে সে তো তাকেই ডেকে স্থান দেয়, তাকেই ডেকে কথাবার্তা বলে, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে মুহাব্বত করেন, তাই জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদেরকে লক্ষ্য করে বলছি শোনো, তোমরা শোনো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে, আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করতে থাকো। তো আল্লাহ পাকের আদেশ প্রথমে হলো, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন কাদেরকে ভাই? বলেন কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারকে। কে কে ঈমানদার? হাত তুলে দেখান দেখি আল্লাহকে। আমরা সবাই ঈমানদার তো? তাহলে আল্লাহ তাআলা কাকে ডাকলেন? আরে বলেন আমাদেরকে। কাকে ডাকলেন? আপনাকে ডেকেছেন আল্লাহ, আমাকে ডেকেছেন আল্লাহ। ও কচুয়ার, ও কিড্ডার আব্দুর রহমান, তুমি তো ঈমান এনেছো, তোমাকে বলতেছি শোনো। ও আব্দুর রহিম, তোমাকে বলতেছি শোনো। যেহেতু আমরা ঈমানদার, তাই আল্লাহ তাআলা আমাদেরকেই ডেকে ডেকে বলতেছেন। যদি আল্লাহ আমাকে ডাকেন তাহলে আমরা খুশি না বেজার? আরে চেয়ারম্যান সাহেব ফোন করছে শেষ রাত্রে, এই আব্দুর রহিম, ফজরের নামাজের আগে আমার এখানে আসবা, আমি তোমাকে নিয়ে এমপি সাহেবের সাথে দেখা করতে যাব। এমপি সাহেবকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাব। কি আব্দুর রহিম ঘুমাবে নাকি চেয়ারম্যানটাকে সাড়া দিবে? কথা বলেন না কেন? অথচ চেয়ারম্যান কি দিয়েছে? কিছু দেয় নাই। প্রধানমন্ত্রী কি দিয়েছে? কিছু দেয় নাই। সব দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এটার রাহাবরি করার জন্য, আল্লাহ দিয়েছেন তাকে এটার ডিস্ট্রিবিউশন করার জন্য। আসলে তো সে মালিক নয়, মালিক তো একমাত্র আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকেন, ঈমানদার শোনো, আমি তোমাকে ডেকে ডেকে বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, কি বলতেছেন? উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, যেহেতু আমি আল্লাহ সব কিছুর মালিক, তাই সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকো। পড়ো সুবহানাল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আল্লাহু আকবার। বলেন কি আল্লাহ তাআলা? তো ভাই আল্লাহ তো বলছেন অধিক পরিমাণে আমাকে স্মরণ করো। এখন আমরা কি আল্লাহকে বিস্মরণ করি নাকি দুনিয়াকে বেশি জিকির করি? বলেন না। এখন আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, যদি ওই আদেশ বাস্তবায়ন করতে আমরা যাই, বাস্তবায়ন করতে যাই, তাহলে আমাদের ক্ষেত খামার শেষ, চাকরি বাকরি শেষ। কারণ 24 ঘন্টার মধ্যে আল্লাহ বলছেন আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। অধিক পরিমাণ কখন হবে? যখন কমপক্ষে 3 ভাগের 2 ভাগ হবে। কি বলেন? 3 8 24 হয়। 16 ঘন্টা যদি আল্লাহকে ডাকে তাহলে অধিক পরিমাণে হলো। ওর থেকে যদি আপনি 12 ঘন্টার মধ্যে, 12 ঘন্টা বেশি 13 ঘন্টা হলে অধিক পরিমাণে হলো। 13 ঘন্টা 12 ঘন্টার কম হলে বেশি হলো না কম হলো? কথা বলেন না, কম হলো বেশি হলো? তো কম হলো।
আচ্ছা বলেন তো দেখি, আমরা 24 ঘন্টায় 12 ঘন্টা পর্যন্ত আল্লাহকেই ডাকি, এমন একজন লোক হাত তুলে দেখান দেখি। কেউ আছে কি? কেউ আছেন আপনারা? তাহলে আমরা কেউ নাই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আল্লাহকে ডাকি, আমরা এমন মানুষ কেউ নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই আদেশ, আল্লাহকে স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে, অধিক পরিমাণে স্মরণ করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উম্মতের জন্য আল্লাহ তো বিধান দিয়েছেন, এখন নবী ব্যবস্থাপত্র করে দিয়ে গেছেন, উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। উম্মত আল্লাহকে স্মরণ করার একটা সহজ পদ্ধতি আমি শিখাই দেই, আপনারা কি শুনতে রাজি সকলেই? নবীজি শিখাইছেন সাহাবায়ে কেরামকে, ওখান থেকে আমরা পেয়েছি, উলামায়ে কেরাম পেয়েছেন, দিনদাররা পেয়েছেন। সুতরাং আমিও আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী যে ব্যবস্থাপত্র করে দিয়ে গেছেন, ব্যবস্থাপত্র আমি আপনাদের শোনায় দেব ইনশাআল্লাহ। ব্যবস্থাপত্র কি? নবীজির চিন্তা যে আল্লাহ তাআলার নির্দেশ হলো আল্লাহকে স্মরণ করতে বেশি করে। এখন আমার উম্মত দুনিয়াতে আসছে, সে চাকরি করবে, ব্যবসা করবে, ক্ষেত খামার করবে, দোকান করবে, ব্যবসা বাণিজ্য করবে, কৃষি খামার করবে, চাকরি বাকরি করবে, তারপরে দুনিয়ার কত কাজ সে করবে। এখন তার এত সময়টা সে কেমনে বের করে আল্লাহর জন্য বসে বসে জিকির করবে? এই সময় উম্মত বের করবে কেমনে? নবীজি বলছেন, উম্মত শুনো, তোমাদেরকে আলাদা করে বের করতে হবে না, তোমরা প্রতি কাজের মধ্যে জায়গায় জায়গায় আমি নবী তোমাকে যে দোয়া শিক্ষা দিয়ে যাই, ওই দোয়াটা তুমি আমল করো, তাহলে তোমাদের সারা দিন 24 ঘন্টাই আল্লাহর জিকিরের মধ্যে চলে আসবে। 24 ঘন্টা চলে আসতেছে। উদাহরণস্বরূপ, ও ভাইরা আমার, সৃষ্টি করেছেন যিনি, সম্পর্ক করবেন তার সাথে আমরা। এই জন্যই আল্লাহ নবী শিখাইছেন, উম্মত ঘুম থেকে উঠো, উঠার পর তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যে ব্যক্তি ঘুম থেকে উঠলো, এই দোয়াটা পড়লো, তার সম্পর্ক কার সাথে হয়ে গেল? কার সাথে হয়ে গেল বলেন? আর যে ব্যক্তি দোয়াটা পড়লো না, সে কি আল্লাহকে মনে রাখলো? তাহলে আল্লাহকে মনে রাখার, আল্লাহকে স্মরণ করার, অধিক পরিমাণে স্মরণ করার এই দিন শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত প্রতি জায়গায় জায়গায় আপনি দোয়া চলতে থাকবে, তাহলে এই আদেশ, এই আয়াতের আদেশ বাস্তবায়ন হয়ে যাবে। তো ঘুম থেকে ওঠার পরে একজন বলল আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আরেকজন এই দোয়াটা পড়লো না, সে ঘুম থেকে উঠে খেত খামারে লেগে গেল, কাজ কামে লেগে গেল, আড্ডায় লেগে গেল। ও আমার ভাইয়েরা, যে দোয়া পড়লো তার সম্পর্ক আল্লাহর সাথে হলো, আর যে দোয়া পড়লো না তার সম্পর্ক আল্লাহর সাথে হতে পারলো? তাহলে দোয়া, মাসনুন দোয়া এমন একটা ব্যবস্থাপত্র যা একমাত্র আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ঘুম থেকে দোয়া পড়বেন তো ইনশাআল্লাহ। কি দোয়া বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হুজুর পুরাটা পারি না, ভুলে গেছি, মনে নাই বা পারি না, খালি বলবেন আলহামদুলিল্লাহ। পারবেন কিনা? এইটুকু বললেও তো কার সাথে সম্পর্ক হয়ে গেল? সজাগ করলেন কে বলেন না? সজাগ করলেন কে? আমি তো ঘুমায় গেছিলাম, মুর্দা হয়ে গেছিলাম। কুল ইয়াতাওয়াফাকুম কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ বলেন, যদি আমি রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, আমি আর সূর্য উদয় না করাতাম, তাহলে এমন কেউ আছে কি সূর্যোদয় করাইতে পারবে? দিন করাইতে পারে কেউ আছে কি? তাহলে দিন করান কে? আবার রাত করান কে? সূর্য কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তাহলে আমি যে সকালবেলা সজাগ হইলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দিন আমাকে দান করলেন, এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া। আর ঘুম তো একটা মৌত। ঘুম কি? মৌত না, কোনো খবর নাই। আল্লাহ তাআলা মুর্দা থেকে জিন্দা করলেন, আবার একটা সকাল দিলেন। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ো। তাহলে ভাইয়েরা আমার, এই দোয়া যে ব্যক্তি পড়লো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়ে গেল কিনা বলেন? হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। এক নাম্বার। দুই নাম্বার, ঘুম থেকে উঠাই এখন যাইতেছে বাথরুমে। কোথায় যায় বলেন? টয়লেটে যায় না? উঠার পরে পেশাবের চাপ থাকে, পেশাব পায়খানার চাপ থাকে। উঠার পরে সবারই পেশাব পায়খানার চাপ হয়।
কারণ দীর্ঘ 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত ঘুমিয়েছিল, রাত্রে খাবার খেয়ে ঘুমাইছে, ওই সারা রাত্রের খাবারের পানিগুলো আস্তে আস্তে পেশাবের থলের মধ্যে জমে হয়েছে। এখন সেটাকে খালি করতে হবে, যাচ্ছে বাথরুমের দিকে। বাথরুমের সামনে গিয়া কয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই জিন ইনসানের মধ্যে, বিভিন্ন কীট পতঙ্গের মধ্যে যেগুলো খবিসা আছে, আল্লাহ যে সমস্ত প্রাণী মানুষকে ক্ষতি করে, আল্লাহ এগুলির থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। শয়তান মানুষকে ধ্বংস করে, আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওখানে আমি যে কাপড় খুলে পেশাব পায়খানা করব, শয়তান যেন আমার গুপ্তঙ্গ দেখে আমাকে কোনো গুনার কানের মধ্যে জড়াইতে না পারে, আমি যেন তার খপ্পরে পড়ে না যাই। এই জন্য আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খবিসা যেগুলি দুনিয়াতে আছে এগুলো থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। যখন বান্দা এই দোয়া পড়ে বাথরুমের মধ্যে বসে, পেশাব করতে বসে, পায়খানা করতে বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে কুদরতি পর্দা দিয়ে দেন। কোনো পশু পাখি, কোনো কীট পতঙ্গ, জিন ইনসান, শয়তান কেউ তাকে দেখতে পারে না। ক্ষতি করবে কেমনে? দেখতেই তো পারে না। তাহলে টয়লেটে যাওয়ার সময় কি দোয়া ভাই বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শুনেন, এই যে নিজে যে পারি না বলতে পারি না, অভাবটা কোথায়? আমি মাদ্রাসায় পড়ি নাই, মক্তবে পড়ি নাই, আমি শিক্ষকদের কাছে যাই নাই, যার ফলে আমি এই দোয়া থেকে বঞ্চিত। যেন উম্মত এই দোয়া থেকে বঞ্চিত না হয়ে যায়, এই শিক্ষার থেকে বঞ্চিত না হয়ে যায়, এই জন্য খিদ্দা রহমানিয়া মাদ্রাসা। কি বলেন? এই মাদ্রাসা বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনি, সারাদিনে সবগুলো দোয়া আলহামদুলিল্লাহ এক দ্বারায় বলে দিবে। কোথায় শিক্ষা দেওয়া হচ্ছে? স্কুলে, ভার্সিটিতে, কলেজে? কোথাও এই শিক্ষা নেই। এই শিক্ষা একমাত্র কোথায়? মাদ্রাসায়। ও আমার ভাইয়েরা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হলে সন্তানকে মাদ্রাসায় পড়াইতে হবে। আজকে আমি বুঝতেছি আমি না পারার কারণে আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই। সুতরাং আমি যদি সন্তানকে না শিখাই, আমার সন্তান আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে কবরে যাবে। উপায় কি হবে? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ যে সমস্ত পিতামাতারা আমাদেরকে দ্বীন শিখায় নাই, ঈমান শিখায় নাই, ইসলাম শিখায় নাই, এদেরকে সামনে হাজির করুন, এদের বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে ঝাঁপ দিব। নাউজুবিল্লাহ। ও ভাইরা, আমরা কি চাই আমার সন্তান আমার বুকের উপর পাড়া দেখ? যদি না শিখাই তাহলে কিন্তু পরিণাম অপেক্ষা করতেছে, এটা আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়লো, সম্পর্ক কার সাথে হয়ে গেল বলেন তো দেখি? দুই ব্যক্তি, একজন দোয়া পড়লো আর একজন পড়লো না। যে পড়লো না হয়তো শয়তানের সম্পর্ক স্থাপন করছে, আর যে পড়ছে কার সাথে সম্পর্ক স্থাপন করছে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল। এই জন্য এখানে যে দোয়াটা পড়ছে। ও ভাই, পেশাব পায়খানা কি কম দামি নাকি মনে করেন? নামাজে এক মুসল্লিকে দেখি না ফজরের সময় নামাজ পড়ে নিয়মিত মসজিদে, হঠাৎ দেখি ফজরের সময় মসজিদে নাই, কয়েকদিন নাই, ফজরের নাই, জোহরের নাই, আসর মাগরিব এশায় কয়েকদিন নাই, হঠাৎ আবার আসছে, চেহারা সোহারা বিবর্ণ, মলিন হয়ে আছে, স্বাস্থ্যটা শুকিয়ে গেছে। কি ব্যাপার হাজী সাহেব? দেখি না যে হুজুর বলেন না, ফজরে আজান দিছে, উঠছি, পেশাব করতে যাব, পেশাব করতে বসছি, হঠাৎ করে তল পেটে এত ব্যথা শুরু হলো, কিন্তু পেশাব হচ্ছে না, চিৎকার শুরু হয়ে গেল, ব্যথা অস্থির হয়ে গেলাম। তাদের সন্তানটা হাসপাতাল নিয়ে গেল, ভর্তি করলো, ক্যাথেটার লাগাই দিল, স্যালাইন দিল, বিভিন্ন ইঞ্জেকশন দিল, ওষুধ দিল। হুজুর 70,000 টাকা খরচ করে 7 দিন পরে বাসা ফিরে আসছি। পেশাব করছে কয়বার? কথা বলেন না। একবারে পেশাব বের করতে কত টাকা লাগছে? এই লাইনটা ক্লিয়ার করতে 70,000 টাকা খরচ করতে হয়েছে। ও আমার ভাইয়েরা, দৈনন্দিন যে আমি 10 বার পেশাব করি, 5 বার পেশাব করি, এই রাস্তাটা ক্লিয়ার করে দেন কে? তাহলে দোয়া বুঝি আল্লাহর নামে হবে না, শয়তানের নামে হবে? এই জন্য যেহেতু এই পেশাব পায়খানা বের করে দেন আল্লাহ, এই জন্য এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কার সাথে সম্পর্ক হলো বলেন তো দেখি? আল্লাহর কথা মনে হলো। আল্লাহ, এই যে পেশাব পায়খানা যাইতেছি, যদি আপনার দয়ায় পেশাব পায়খানাটা হয়, আমি সুস্থ, না হলে আমি তো মারা যাব। তারপরে পেশাব পায়খানা হলো, বাইরে বেরিয়ে আসলো, আসার পরে আবার বলে, গুফরানাকা
আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে কষ্টদায়ক বস্তুকে বের করে দিয়ে আমাকে শান্তি আর আরাম দিয়েছেন। ভাই পেশাব করলে শান্তি নাকি আরাম কিনা বলেন? পায়খানার ব্যাগ হয়েছে, পায়খানা পড়লে পরে কেমন লাগে? শান্তি। তাই শান্তিটা দিলেন কে বলেন? তাহলে শুকরিয়া কার? গুফরানাকা, দোয়া গুফরানাকা, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাফ চাই। এই যে পেশাব পায়খানা হলো, এটার যে হক আদায় করা দরকার ছিল, আপনার নিয়ামত খেয়া আপনার বন্দি করতে পারি নাই আল্লাহ, এই জন্য আপনার কাছে মাফ চাই। পেশাব পায়খানায় বৈশা আপনার নামে জিকির করতে পারি নাই, আপনার কথা চিন্তা করতে পারি নাই, জবানে মুখে উচ্চারণ করতে পারি নাই আল্লাহ, এই জন্য ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা চাই। গুফরানাকা। ও ভাই আমার, ভাইয়ের আমার, 5 মিনিটের পেশাবখানায়, 15 মিনিটে 10 মিনিটের পায়খানায় যদি আল্লাহর জিকির না করার কারণে ইস্তিগফার করতে হয়, ক্ষমা চাইতে হয়, আমার ভাইরা ঘন্টার পর ঘন্টা দোকানে বসে আড্ডা গীবত শিকায়াত করি, ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? আরেক দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযাকানি লাযযাতাহু ওয়া আবকা মা ফি কুওয়াতিহি। ও রব্বুল আলামিন, আমি যা খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, রুটি খেয়েছিলাম, মাছ খেয়েছিলাম, গোশত খেয়েছিলাম, সবজি খেয়েছিলাম, ডিম খেয়েছিলাম, পেঁয়াজ খেয়েছিলাম, রসুন খেয়েছিলাম, বিভিন্ন শাকসবজি খেয়েছিলাম, ও আল্লাহ ওই খাবারের মধ্যে যে ভিটামিনটা ছিল, যে পুষ্টিটা ছিল, আল্লাহ আপনি দেহের মধ্যে রেখে দিয়েছেন। আর বাকি যেগুলি মলমূত্র ময়লা ছিল, আল্লাহ আপনি এগুলো বের করে দিয়েছেন। কি ভাই, যা খায় সব যদি বের হয়ে যায়, ডায়রিয়া হলে কি হয় বলেন তো দেখি, কথা বলেন? যা খায় সব কি বের হয়ে যায়। 3 বার পায়খানা হলে আর দাঁড়াইতে পারবে? ল্যাংড়া হয়ে যাবে। তাহলে সব যে বের করে দিলেন না, ভিটামিন এ, বি, সি, ডি, এই পুষ্টিগুলো যে আল্লাহ তাআলা দেহের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে স্থাপন করে দিয়া, আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়া যে ময়লাটা বের করে দিলেন, এই জন্য বের হয়ে আসা শুকরিয়া কার? সম্পর্ক কার সাথে হলো বের হয়েছে? আবার কথা বলেন না, সময় লাগতেছে নাকি এমনি হইতেছে? কথা বলেন না কেন? জায়নামাজে বসতে হচ্ছে নাকি এমনি হইতেছে? চলতে ফিরতে এমনি হইতেছে। তাহলে ঘুম থেকে উঠে কইছে আলহামদুলিল্লাহ, আবার পেশাব করতে গিয়ে কইছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আবার বের হয়ে এসে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী। সবটা না পারেন, গুফরানাকা পারবেন না? এটা কত বড় বলেন তো দেখি, আমার সাথে বলেন গুফরানাকা, বলেন সবাই গুফরানাকা। গুফরানাকা এই শব্দটা যদি বলেন, তাহলে আপনি 10টা সওয়াব পেয়ে যাবেন, আপনার নেকি হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আর আল্লাহ পাকের নিয়ামতে শুকরিয়া আদায় হয়ে গেল। তাহলে একজন লোক দোয়া পড়ছে বের হইয়া, আরেকজন দোয়া পড়ে নাই, তাহলে সম্পর্ক কার সাথে হলো? কার সাথে হলো বলেন? যে দোয়া পড়ছে তার সম্পর্ক কার সাথে হলো? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের সহজ পদ্ধতি হলো এটা, যে জায়গায় জায়গায় দোয়াগুলো কি পড়তে থাকো। কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, চাকরির কোনো ব্যাঘাত ঘটবে না, সব চলতে ফিরতে বসতে উঠতে বসতে সব জায়গায় দোয়াগুলি পড়ো, কাজও চলবে, দোয়াও কি বলেন না চলবে। বের হয়ে হাঁটতে হাঁটতে দোয়া পড়ে চলে গেছে ক্ষেত কামারের দিকে, যাক এই জন্য পেশাব পায়খানা পরে দোয়া পড়ছে। তারপরে ওযু করতে যাবে না, বলেন না কি করবে? ঘুম থেকে কি করবেন? সবার আগে পেশাব পায়খানা পরে কি করবেন? নামাজ আছে না নাই? কোন নামাজ? ফজরের নামাজ মুসলমানের আছে না নাই? নামাজ ফরজ না? একজন যুবক হাত তুলে দেখাও দেখি আমার উপর নামাজ ফরজ না। ও যুবক ভাইয়ের আমার, নামাজ কি জন্য ফরজ? আল্লাহর কি লাভ? আমি নামাজ পড়লে আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ নাই, লাভ হলো আমার। কি লাভ আমার? ও আমার ভাইয়েরা, দেহের মধ্যে 2টা অংশ, একটার নাম দেহ, একটার নাম কি? আত্মা। বলেন কি নাম? দেহ আর কি বলেন? আত্মা। যত খাবার খাই সব খালি দেহের জন্য খাই, ঠিক ঠিক না? যত পরিচর্যা সব কোন পরিচর্যা হয়? দেহের পরিচর্যা হয়। তারপরে হলো যত পরিচর্যা সব খালি শুধু দেহের জন্য হইতেছে, দেহ অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, পেশাব পায়খানা হয়ে গেছে, তারপরে আমাশা হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, পেট ব্যথা হয়ে গেছে, এগুলি সব কোথায় হইতেছে? দেহের মধ্যে হইতেছে। এখন দেহকে সুস্থ রাখার জন্য লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান করোনায় মারা গেছে, বাবুল সাহেব। হ্যাঁ, যখন করোনা হয়েছে বিদেশ থেকে বিমানে ডাক্তার হায়ার করে আনা হয়েছে তার চিকিৎসার জন্য। ডাক্তার সাহেব, 1000 কোটি টাকার সম্পদ সব আপনাকে দিয়ে দিব, লিখে দিয়ে দিব, আমাকে বাঁচান।
বলেন না? তাহলে সম্পদ দাম নাকি নিজে জান দাম বেশি? বলেন, জানের দাম বেশি। এখন সবাই দেহের পরিচর্যা হয়, কিন্তু আত্মা যে একটা জিনিস আছে, ওই আত্মার কিন্তু খোরাক লাগে, আত্মার কিন্তু খাবার লাগে। দেহের খাবারের মধ্যে ভাত হলো আসল খাবার আমাদের বাঙালিদের। ভাই ভাতের সাথে বিস্কিট খান কিনা? চাটা খান কিনা? চা খান না আপনারা? বিস্কিট খান না আপনারা? মুড়ি খান না আপনারা? তারপরে বিভিন্ন রকমের ফল ফলাদি খান না আপনারা? ভাই ফল ফলাদি আসল খাবার নাকি ভাত আসল খাবার? চা আসল খাবার নাকি ভাত আসল খাবার? ভাত আসল খাবার। কোথাকার খাবার? আত্মার খাবার না দেহের খাবার? ও আমার ভাইয়েরা, দেহের খাবার হলো ভাত, রুটি, মাছ, গোশত, আর আত্মার খাবার হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের বন্দেগী। তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি ও ভিটামিন সমৃদ্ধ খাবার হলো আত্মার খাবার হলো 5 ওয়াক্ত নামাজ। এখন আত্মা কি মুর্দা নাকি জিন্দা? ও ভাই, দেহ খাইলে বাঁচে, আত্মাও খাইলে বাঁচে। দেহ না খাইলে মরে, আত্মাও না খাইলে কি হয়? মরে। হুজুর মরলো কেমনে? জিন্দা তো আছি। আত্মা জিন্দা নাকি মুর্দা, এটা বোঝার উপায় হলো যে আপনার কাছে যদি আল্লাহ তাআলার আযান পছন্দ হয়, যদি ইসলামের কথা পছন্দ হয়, নবীর কথা পছন্দ হয়, উলামায়ে কেরামের কথা পছন্দ হয়, নামাজ ভালো লাগে, কোরআন ভালো লাগে, হালাল খাইতে ভালো লাগে, সুদ খাইতে অপছন্দ লাগে, ঘুষ খাইতে অপছন্দ লাগে, মিথ্যা বলতে অপছন্দ লাগে, তাহলে বুঝতে হবে আত্মাটা কি আছে? জিন্দা আছে। আর যদি আজান শুনলে কোনো ক্রিয়া না হয়, অনুমতি না হয়, আজান হচ্ছে, নামাজ পড়তে হবে, অনুমতি না জাগে, তাহলে বোঝা গেল আত্মা কি? বলেন না, আত্মা কি? মুর্দা, মরা। এই মরা আত্মা নিয়ে কবর গিয়ে কেউ পার পাইতে পারে না। আমার ভাইয়েরা, মানুষ অনেক রকম আছে। যেমন একরকম মানুষ হলো পূর্ণ সুস্থ মানুষ, আরেক রকম মানুষ হলো হাত নাই, পা নাই, চোখ নাই। মানুষ আছে না এরকম? কিন্তু আত্মা আছে, তাকে কি বলে? মানুষ বলে। কিন্তু হাত, পা, চোখ, অঙ্গ সবই আছে, কিন্তু আত্মা নাই, তাকে কি বলে? লাশ বলে। আপনি কি লাশে বাঁচতে চান নাকি মানুষে বাঁচতে চান? মানুষ হইতে হলে নামাজ পড়তে হবে। ও আমার ভাইয়েরা, এই জন্য নামাজের কথা বলছি। নামাজ হলো আপনার আত্মার প্রধান খোরাক। হাসর মাঠে নামাজ হিসাব সবার আগে হবে। এই জন্য নামাজের জন্য কি করবে? ওযু করবে না? এই জন্য ঘুম থেকে উঠা পেশাব পায়খানার পরে ওযু করবে নামাজের জন্য। ওযু করতে গিয়ে দোয়া পড়বে। একটা দোয়া নবীজি পড়ছেন, এটা শোনায় দেই। আল্লাহ নবী দোয়া পড়ছেন ওযুর সময়। নবী দোয়া পড়ছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাফ চাই। প্রত্যেকবার ওযু করে আর আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ, আমি আপনার কাছে আমার গুনাহ মাফ চাই। ওযু করে আর গুনাহ মাফ চাইতে থাকে। ও আমার ভাইয়েরা, গুনাহ যদি আল্লাহ তাআলা একটিবারের দোয়া যদি কবুল করেন আর গুনাহ যদি মাফ হয়ে যায়, পরকালে জিন্দেগি জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তাহলে পরকালীন জিন্দেগির জন্য এই একটা দোয়াই কি বলেন যথেষ্ট, যদি আল্লাহ কবুল করে থাকেন। আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেন। পরকালে গুনাহ নাই, আছে কি? বলেন না, আছে কি? নেকি, সওয়াব। গুনাহ নাই, যা কিছু সব নেকি আছে। ঠিকানা কোথায় হবে? কথা বলেন, ঠিকানা কোথায় হবে? জান্নাতে। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য 1 নম্বর দোয়া, এই দোয়ার দ্বারা একবার যদি দোয়া পড়ে আল্লাহ যদি কবুল করে নেন, ইনশাআল্লাহ এই দোয়া তার পরকালীন জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি যামবি। আল্লাহ, আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়া ওয়াসসি'লি ফি দারি। আল্লাহ, আমার দুনিয়াতে ঘরকে প্রশস্ত বানায় দেন। ঘর প্রশস্ত হওয়ার কি অর্থ? একটা হলো বড় বাড়ি হওয়া, আরেকটা হলো বাড়িটা খুব বড় না কিন্তু ঘরের মধ্যে শান্তি আছে। কি আছে বলেন না? শান্তি আছে। আপনার ঘরটা ছনের ঘর, মাটির ঘর, কুড়ে ঘর, কিন্তু আপনি ঘরের মধ্যে ফিরলে বিবি সাহেবা আপনাকে আদর করে, স্নেহ করে, মহাব্বত করে স্বামীর সামনে খাবারটা বেড়ে দেয়, ওজুর পানি দেয়, স্বামীকে আপন করে নিয়ে জামাটা খুলে দেয়, স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে গেছে। আমার ভাইরা বলেন, ঘরে শান্তি আসলো কিনা? আর ঘর খুব বড় হলো কিন্তু বিবি সাহেবা ওই ঘরের মধ্যে বসে বসে টেলিভিশন চাপতেছে, রিমোট চাপতেছে, মোবাইল চাপতেছে। আপনি ঘরে ঢুকছেন, আপনার কোনো খবরই নাই। এই কই আসছো নাকি? নিজে নিজে খাবার খেয়ে নাও, আমার সময় নেই তোমাকে দেখার। কি ভাইরা, তাহলে ঘর বড় হয়ে লাভ আছে নাকি শান্তির ঘর চাই? বলেন,
শান্তির ঘর চাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, অবশ্যই ফি দারি, আল্লাহ আমার ঘরকে প্রশস্ত করে দেন। আল্লাহ দিবে প্রশস্ত, হয়তো দুনিয়াতে আল্লাহ ঘরকে বড় করে দেবেন, না ঘরের মধ্যে শান্তি দিয়ে দিবেন। তাহলে ঘরের মধ্যে শান্তি পেয়ে গেলে আপনার মানুষ কি করে, বাড়ি আর কি বলেন, জমাজমি, একটা বাড়ি পারলে একটা গাড়ি, ঠিক না ভাইরা আমার? তাহলে বাড়ি হয়ে গেল এই দুয়ার দ্বারা। কি হয়ে গেল বলেন? বাড়ি হয়ে গেল। তাহলে দুনিয়ার একটা হাজত কি হয়ে গেল, পূরণ হয়ে গেল। ওয়াবারিক লি ফি রিজকি, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দেন, ক্ষেতের মধ্যে বরকত, পশু পাখির মধ্যে বরকত, চাকরির মধ্যে বরকত, বেতনের মধ্যে বরকত। আল্লাহ বেশি চাই না, বেশি চাই না, বরং যা দেন তা অল্প দেন, তারপরেও কি দেন, বরকত দেন, বরকত দেন। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা কি চাই? আল্লাহ সব কিছু বেশি দেন, বেশি দেন। এখন তো বেশি দিছে, কিন্তু কি নাই, কথা বলেন না, কি নাই? বরকত নাই। হুজুর 500 টাকা পকেটে লয়ে গেলে 3 লিটার তেল কিনলে সব টাকা শেষ, কথা বলেন। আর আগের জামানা মানুষ 100 টাকা লয়ে বাজারে গেছে, বাজার ভর্তি বাজার নিয়ে আসছে, কিন্তু পয়সা কি হয়েছে না, শেষ হয় নাই। তাহলে পয়সা বেশি আছে, কিন্তু কি নাই, বরকত নাই। নবী এই জন্য বলছেন, উম্মত আল্লাহর কাছে কি চাইবা, আল্লাহর কাছে বেশি চাইও না, বড় আল্লাহ যা দেন তার মধ্যে কি দেন, বরকত দেন। ওয়াসি'লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেন। তাহলে শেষের 2 অংশের দোয়ার দ্বারা দুনিয়ার সব সমস্যা সমাধান হয়ে গেল, রিজিকের মধ্যে বরকত হয়ে গেল, প্রশস্ত ঘর হয়ে গেল, সন্তানাদি ঘরের মধ্যে চলে আসলো। ও ভাইয়ের আমার, এই জন্য ওযুর মধ্যে দোয়া পড়া, আল্লাহুম্মা মাগফিরলি যামবি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি, পড়বেন তো ইনশাআল্লাহ। আর এই দোয়াটা কোথায় শিক্ষা দেওয়া হয় ভাইয়ের আমার, কথা বলেন না কেন? এই খিড্ডা রহমানিয়া মাদ্রাসায় এই দোয়া শিক্ষা দেওয়া হয়। নিজেও পারলাম না, সন্তানদেরকে শিখাইলাম না, এরকম বদনসিবি কপাল নিয়ে কবরে গেলে শান্তি বুঝি মিলবে? এই জন্য মাদ্রাসা, এই জন্য মাদ্রাসা। ওযুর মধ্যে দোয়া পড়ে, ওযু করতেছে আর দোয়া করতেছে, এই দোয়া সুন্নত নয়, কিন্তু উলামায়ে কেরাম পড়ছেন, বলছেন এই জন্য, উলামায়ে কেরাম পড়তে বলছেন এই জন্য, ওযুর মধ্যে মনটা ধরে রাখার জন্য। তাছাড়া এগুলো প্রার্থনার বিষয়, অন্য সময় দোয়া করার বিষয়। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকা। হাত ধুইতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকা, দোয়া পড়তেছে, কুলি করতেছে, দোয়া করতেছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ আমাকে আপনি এমন জবান দেন, আমি এই জবান দিয়ে আপনার জিকির করতে পারি, কোরআন পড়তে পারি, আপনার বন্দী করতে পারি, এমন জবান আপনি আমাকে দেন। ভাই এটা দরকার আছে না নাই? আছে। এখানে দরকার আছে। এখান থেকে কেউ কোনো কথাবার্তা কয় না, মনে হয় পছন্দ হইতেছে না। হ্যাঁ, কিচ্ছা কাহিনীর ওয়াজ আমার কাছে নাই, রেওয়াজি ওয়াজ আমি করি না। কোরআন সুন্নাহর কিছু কথা বলবো ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে হুজুর আসতেছেন ইনশাল্লাহ, আমার সময় কমে যেতেছি। তো বলতেছিলাম কি কথা ভাইরা আমার, এই যে দোয়া, ওযুর মধ্যে হাত ধুইতেছে, দোয়া পড়তেছে, কুলি করতে দোয়া পড়তেছে, আল্লাহ আমার জবানটাকে, জিহ্বাটাকে আপনি আইন্নি আলা যিকরিকা, আপনার জিকির করার জন্য আপনি তৌফিক দান করেন, ওয়া তিলাওয়াতিল কোরআন, এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি আমার জবান দিয়ে দান করেন। তাহলে যখন এই দোয়া কবুল হয়ে যাবে, এই জবানের মধ্যে তখন জিকির চালু হয়ে যাবে। তারপরে নাকে পানি দিচ্ছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতি ওয়া লা তারিহনি রাইহাতান নার। আল্লাহ এই নাকের মধ্যে আল্লাহ জান্নাতে ঘ্রাণ শুকায় দেন, আল্লাহ জাহান্নামে ঘ্রাণ এই নাক দিয়ে আপনি শুকায়েন না। যদি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে। আল্লাহ বলেন, ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের অধিবাসী হয়ে গেল, সে চির সফলতা অর্জন করে গেল। এই জন্য দোয়া করতেছে, আল্লাহ এই নাকটা দিয়ে যেন জাহান্নামে ঘ্রাণ না পাই, জান্নাতে ঘ্রাণ পাই। তো নাক যদি জাহান্নামে হয়, জান্নাতে ঘ্রাণ পাবে? তো নাক কোথায় যাবে তখন? জান্নাতে। মুখ ধুইতেছে আর দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহ আমার এই চেহারাকে আপনার নূর দ্বারা আলোকিত করে দেন, যেদিন নাকি চেহারাগুলো আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলছেন, উজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা।
হ্যাঁ, কিছু চেহারা হাসরের মাঠে হাস্যোজ্জ্বল হবে, আলোকিত হবে, নুরানি হবে, তারা আল্লাহর দিকে খুশি মনে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে দেখে খুশি, বান্দা আল্লাহকে দেখে কি বলেন না খুশি। ও আমার ভাইয়েরা, এরকম আলোকিত চেহারা চাই কিনা সবাই? এই জন্য ওযুর মধ্যে দোয়া পড়া, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনুরিকা ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আরো লম্বা আলোচনা আছে, আয়াত আছে অনেকগুলো, একটা বললাম। তারপর হাত ধুইতেছে, দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকা। আল্লাহ, আমি আপনার কাছে ডান হাত চাই, ডান হাতে আমলনামা চাই, ডান হাতে বরকত চাই। আয়ের ভাইরা আমার, ডান হাতে আমলনামা আসবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। আর ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সূরা কিয়ামতে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতা, সূরা হাক্কার মধ্যে আছে, আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন আমলনামা ডান বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল, তখন সে বলবে হা উমকরাউ কিতাবিহা, তখন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আমার সম্পদ কাজে লাগে নাই, আমার ইজ্জত কাজে লাগে নাই, আমার দুনিয়ার কোনো পথ কাজে লাগে নাই, আজকে ঠিকানা জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ। বাম হাতে আমলনামাটা ফাইলি হবে, বলা হবে কি খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো, গ্রেফতার করো, শিকল লাগাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা একটা শিকল লাগাবে, ওই শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাবে। তা আমলনামা কোন হাতে চাই বলেন? কোন হাতে চাই? ডান হাতে চাই। এই জন্য দোয়া পড়া, আল্লাহ ডান হাতে আমলনামা দেন। নবীজি বলছেন যে শিকল দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই শিকলের ৭০ হাতের মধ্যে একটি হাত যদি একটা বড় পাহাড়ের উপর রেখে দেওয়া হয়, ওই ৭০ হাত, এই এক হাত শিকলের বিষক্রিয়ায় ওই পাহাড়টা গলে তামা হয়ে যাবে। এরকম শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাও। আমার ভাইয়েরা, এই জন্য সব জায়গায় দোয়া পড়া। তো আল্লাহ তাআলা মাল দিয়েছেন, আল্লাহ তাআলা জান দিয়েছেন, আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, সব জায়গায় কি করে দোয়া পড়তে থাকে। পড়বো তো ইনশাল্লাহ? হ্যাঁ, দোয়া পড়বো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য বলছি, এই দোয়াগুলো কোথায় শিক্ষা দেওয়া হয় বলেন? এই মাদ্রাসায়। আপনি যদি এই মাদ্রাসাকে সন্তান দিয়ে সহযোগিতা করেন, সন্তান দেন, আর আপনার সন্তান এই দোয়াগুলো শিখে কবরে যান, আপনি কবরে যান, সন্তান কবরে যায়, সব নূরুন আলা নূর হয়ে যাবে, সবার চেহারা আলোকিত হয়ে যাবে, আলোকিত চেহারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। এখন ভাই, দুনিয়ার সময় কিয়ামত কাছে আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাকি বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য সর্বদিক থেকে ষড়যন্ত্র করেছে, আমার ভাইয়েরা এইভাবে ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি, নাসারা, কাদিয়ানি, মাজুসি তথা নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধ হয়েছে। এখন আমরা কি চাই দিন মিটে যাক, নাকি আল্লাহর দিন জিন্দা থাক? কথা বলেন। দিন থাকলে দুনিয়া থাকবে, দিন থাকবে না দুনিয়া থাকবে না। প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব আছে উলামায়ে কেরামের কারণে, প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির পদ আছে এই মাদ্রাসাগুলোর কারণে। ও ভাইয়েরা আমার, যখন দুনিয়া থেকেও আল্লাহর নাম নেওয়া থাকবে না, দুনিয়া থাকবে না, প্রধানমন্ত্রী পদ থাকবে। তাহলে প্রধানমন্ত্রী পদটা বাইচে আছে কার উসিলায়? আলেম উলামা ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়। সুতরাং আল্লাহ ওয়ালাদেরকে জিন্দা রাখা, তাদেরকে টিকিয়ে রাখা আপনার ক্ষমতার স্বার্থে আপনি টিকিয়ে রাখবেন।